প্রেম সে রাধে রাধে। আপনারা যে যেখানে আছেন, আজকে আমরা রাধা কৃপাধামে সবাই চলে এসেছি, হরিনাম সঙ্গের সমস্ত ভক্তবৃন্দ। তো আপনারা আমাদের যে আজকে পালাটা কীর্তনটা হবে মালিনী মিলন, তো আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। প্রেম সে রাধে রাধে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন। আমরা যে আজকে মালিনী মিলনের পালাটা করবো, তার জন্য আপনারা সবাই মিলে আমাদেরকে সঙ্গ দিন, যেন আমরা ঠিক মতো পালাটা করতে পারি। আপনারা কাছের দূরের যে যেখানে থাকবেন এই লাইভটা এসে জয়েন করুন এবং আমাদের পাশে থাকুন। সেই শ্রী গোবিন্দের সেই এক মধুর মধুর বিলাস রসের লীলা আমরা আজকে পরিবেশন করার চেষ্টা করব। আপনারা সবাই পাশে থাকবেন। রাধে রাধে। সকলেরকে অসংখ্য ধন্যবাদ এবং সকলের চরণে প্রণাম জানিয়ে আমরা এই পালা শুরু করতে চলেছি। তো আপনারা সকলেই সাথে থাকবেন শুরু থেকে আমাদের। তো হরিনাম সঙ্গের আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সকলের আদরের পূর্ণিমা এবং আমাদের মধুমালাদি, আমাদের দিদি রয়েছেন সুজাতা মিশ্র আমাদের সাথে রয়েছেন, এবং আমাদের একজন ভালো গীতিকার এবং সুরকার রয়েছেন আমাদের লক্ষ্মীদি। প্রেম সে রাধে রাধে। রাধে রাধে। চলুন আমরা সেই গীতব্য বিষয়ের দিকে চলে যাই এবং আপনারাও সাথে থাকুন। আপনারা এই যে ভগবানের আজকে আমরা কথা শুনবো, যে লীলা কথা শুনলে আমাদের কি লাভ হয়, সেই কথার মধ্যে দিয়ে আজকে আমরা যাব প্রথমে। তো লীলার কথা শুনলে আমাদের কি লাভ হয়? কলিযুগের মানুষ আগে লাভ ক্ষতির চিন্তা করে, তো আমরা সবাই প্রত্যেকে তো সেই লীলার কথা শুনলে আমাদের কি পরম লাভ হবে সেই বিষয়টা আমরা আগে জেনে নিই। প্রেম সে রাধে রাধে। তো ভগবানের এই মধুর মধুর লীলা, মানুষের জীবনে যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেই ঘটনাকে ঘটনাই বলা হয়, কিন্তু ভগবান যে সমস্ত লীলা করেছেন সেগুলো আমরা শ্রীমদ্ ভাগবতের মধ্যে পাই। সেই লীলা শুনলে আমাদের পরম পরম লাভ হয়। তো ভগবানের জীবনে কোনো ঘটনাকে বলে লীলা, আর মানুষের জীবনে কোনো ঘটে যাওয়া ঘটনাকে ঘটনাই বলে। তো ঘটনা শুনলে হয়তো আমাদের সিম্প্যাথি গ্রো করে, বা আমাদের হয়তো দুঃখ হয়, কষ্ট হয়, আনন্দও হয়, কিন্তু ভগবানের লীলা কথা শুনলে আমাদের অনন্ত জন্মের কোটি কোটি পাপ নষ্ট হয়, সুকৃতি অর্জন হয়, সৌভাগ্য অর্জন হয় এবং প্রেম ভক্তি লাভ হয়। প্রেম সে রাধে রাধে। তো এই আজকে রাধা অষ্টমী উপলক্ষে যে লীলা বিলাস করার আয়োজন করা হয়েছে, সেই বিলাস রস রাধা অষ্টমীকে কেন্দ্র করে, তো আমরা যদি এই বিলাস রস আস্বাদন করি আমাদের সকলেরই রাধা চরণে কৃপা লাভ হবে এবং রাধারানী আমাদের প্রেম বর্ষিত করবেন, ভক্তি বর্ষিত করবেন। প্রেম সে বলো রাধে। তো আমাদের শ্রীকৃষ্ণের ভূমিকায় রয়েছে আমাদের সকলের আদরের সোমা, তাকে আপনারা আশীর্বাদ করবেন সেজন্য সেই অনাদিরাদি গোবিন্দের সেই লীলাবিলাস করতে পারে, এবং শ্রীমতী রাধারানীর শ্রীমতী রাই সুন্দরীর রাই বিনোদিনীর ভূমিকায় রয়েছেন আপনাদের সকলের আদরের টুম্পা বিশ্বাস। তারা আপনাদের চরণের ধুলি তাদের মস্তকে দিয়ে কৃপা বর্ষিত করবেন, যেন তারা এই অনন্ত বিলাস রস তারা যেন আপনাদেরকে আস্বাদন করাতে পারে। প্রেম সে রাধে রাধে। তো লীলা করতে গেলে যে ভাষা, পরিশীলিত ভাষা দরকার, যে মার্জিত রুচিবোধ দরকার, সেটা আমাদের কোনোটাই নেই। সুতরাং আপনারা সকলে আমাদের আপন জন্ম মনে করে, নিজের মানুষ মনে করে ক্ষমা করবেন। প্রেম সে রাধে রাধে। তো সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমরা গীতব্য বিষয়ের দিকে চলে যাই। প্রেম সে রাধে রাধে। দূরে থাক।
যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনং সৃজাময়ম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপার্থায় সম্ভবামি যুগে যুগে। জয় গীতা, জয় গীতা, জয় 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 গৌর, জয় বিষ্ণুপ্রিয়া। গীতা মধুময় মনে রে, গীতা মধুময়, গীতা মধুময় মনে রে, গীতা মধুময়, গীতা মধুময় মনে রে, গীতা মধুময়। সর্বযুগে সর্বকালে, সর্বযুগে সর্বকালে গীতা সত্য হয়। গীতা মধুময় মনে রে, গীতা মধুময়, গীতা মধুময় মনে রে, গীতা মধুময়। সবার উপরে তুমি, সবার উপরে, সবার উপরে তুমি, সবার উপরে। শ্রী গোবিন্দ মঙ্গলময়, যথা ধর্ম তথা জয়। শ্রী গোবিন্দ মঙ্গলময়, ধর্ম তথা জয়। আর শ্রী গোবিন্দ মঙ্গলময়, যথা ধর্ম তথা জয়। শ্রী গোবিন্দ মঙ্গলময়, যথা ধর্ম তথা জয়। সবার উপরে তুমি, সবার উপরে, সবার উপরে তুমি, সবার উপরে। তো রাধারানী আমাদের যে লীলা বিলাস, সেটা হচ্ছে মালিনীর বেশে, শ্রী গোবিন্দ মালিনীর বেশে রাধারানীর সঙ্গে মিলিত হয়েছিলেন। প্রেম সে বলো রাধে রাধে। তো আজকে আমরা রামকেলি ধামে বর্তমানে এখন দাঁড়িয়েছি, রামকেলি ধামে, মালদাবাসী মানে রামকেলি ধামের বাসী। তো আজকে আমরা নবদ্বীপ ধামের মধ্যে দিয়ে তারপরে আমরা যাব সেই মধুর মধুর বৃন্দাবন ধামে, সেই কুঞ্জবনে। তাহলে আগে আমাদের বৃন্দাবন ধাম হয়ে যেতে হবে রামকেলি ধাম থেকে। সুরধ্বনির কিনারায় নাচে আমার গোরা রায়, সুরধ্বনির কিনারায় নাচে আমার গোড়ারায়, সুরধ্বনির কিনারায় নাচে আমার গোড়ারায়। সুরধ্বনির কিনারে নাচে আমার গোরা রে, সুরধ্বনির কিনারে নাচে আমার গোড়ারে, সুরধ্বনির কিনারে নাচে আমার গোড়ারায়। গোল করো তালে গোরা সুমেল করিয়া, গোল করো তালে গোড়া সুমেল করিয়া, তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তারি মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। তোমরা জয় দাও, 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 জয় দাও। ওই জয় দিলে হবে জয়, জয় দাও, জয় দাও, জয় দিলে হবে জয়, জয় দাও, জয় দাও। জয় দিলে হবে জয়, জয় দাও, জয় দাও। জয় দিলে হবে জয়, জয় দাও, জয় দাও, জয় দিলে। এইভাবে আমরা নদিয়া ধাম থেকে এবার শ্রী বৃন্দাবন ধামের দিকে আমাদের এই শরীরটা থাকবে নদিয়া ধামে, রামকেলি ধামে, কিন্তু নদিয়া ধামে আমাদের শরীর থাকবে, কিন্তু আমাদের অন্তরাত্মা, আমাদের মন চলে যাবে সেই মধুর মধুর বৃন্দাবনে। প্রেম সে বলো। তো সেই মধুর বৃন্দাবনের হচ্ছে সরকারকে আমরা মমতা ব্যানার্জি সরকারের আন্ডারে বাস করছি, তাই তো। আর সেই বৃন্দাবনের সরকারকে রাধারানী সরকার, আলবেলি সরকার, তাই না। তো চলুন আমরা সেই আলবেলি সরকারের বৃন্দাবন ধামে যে আমরা যাব, আমরা কি এমনি হেঁটে হেঁটে যাব? নৃত্য করতে করতে যাব, তাই না।
রাধা রানী কি জয়, মহারানী কি জয়। 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 জয় 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 রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। জয় 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 মহারানী কি জয়। রাধা রানী কি জয়। প্রেম অঙ্গে কি জয়, দেব অঙ্গে কি জয়। প্রেমাঙ্গী কি জয়, দেবাঙ্গী কি জয়। প্রেমাঙ্গী কি জয়, দেবাঙ্গী কি জয়। প্রেমাঙ্গী কি জয়, দেবাঙ্গী কি জয়। বলো জয় জয় জয়, বলো জয় জয় জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি জয়। প্রেম से बोलो राधे राधे। वृंदावन धाम की कृष्ण ऋषिकेंद्र कृष्णचंद्र भगवान की, गोपीगण की, गोप की, मधुर मधुर निकुंज वन की, वृंदावन धाम की, मधुर मधुर वृंदावन लीला की। প্রেম से बोलो রাধে রাধে। তো আমরা বৃন্দাবনে চলে আসলাম, তাই না, সেই মধুর মধুর শ্রীধাম বৃন্দাবনে। তো আপনারাও এসেছেন আমাদের সাথে। তো বৃন্দাবনে কিন্তু বাংলার 5 মুখ করে থাকলে হবে না, কি একটাই ধ্বনি কি দিতে হবে, রাধে রাধে। এই সরকারের হচ্ছে আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই সরকারের কোনো চেঞ্জ হয় না। এই সরকার হচ্ছে রাধারানী সরকার, প্রেমময়ী সরকার। রসিকেন্দ্র চূড়ামণির বাব অঙ্গ সম্ভূতা শ্রীমতী রাধারানী। তার সেই প্রেমের শিরোমণি যে আমাদের রাধারানী, ভক্তি, তিনি আমাদের ভক্তি প্রদান করে কৃষ্ণ চরণে। তো সেই রাধারানীর কথা, অতি মধুর মধুর কথা। তো সেই মধুর মধুর বিলাসের মধ্যে মধুর মধুর কথা আপনারা শ্রবণ করব। তো যারা আপনারা আমাদের কাছের এবং দূরের লাইভে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো শ্রীমতী রাধারানী আমার কি করেছিল, শ্রীমতী রাধারানী আমার সেই বেলি অবসানকালে যমুনায় জল আনতে গিয়েছিল। স্বর্ণকুম্ভ কাঙ্ক্ষে করি আনিতে গেল যমুনা বাড়ি। স্বর্ণকুম্ভ কাঙ্ক্ষে করি আনিতে গেল যমুনা বাড়ি। স্বর্ণকুম্ভ কাঙ্ক্ষে করি আনতে গেল যমুনা বাড়ি। স্বর্ণকুম্ভ কাঙ্ক্ষে করি আনতে গেল যমুনা বাড়ি। তো সেই স্বর্ণকুম্ভ আনার কুম্ভ নিয়ে জল আনতে আনার সময় কি হয়েছিল, এই দিক থেকে রাধারানী জল আনতে যাচ্ছে, আর অপোজিট সাইড থেকে কি হচ্ছে, কৃষ্ণচন্দ্র ভগবান তার শ্রীদাম সুদাম দাম বসুদামদের নিয়ে গোষ্ঠ করে ফিরছিল, গোষ্ঠ থেকে ফিরছিল। তো এখনকার যুগে, নালে এখন নেটের দুনিয়া, এআই এর যুগ, এখনকার দিনে ফোনেই সব বলা যায়, অমুক জায়গায় থাকবে দেখা করব। কিন্তু সেই সময় তো ফোন ছিল না, সেই সময় আকার ইঙ্গিতে কথা বলতো, তাই না, আকার ইঙ্গিতে কথা হতো। তো রসিকেন্দ্র চূড়ামণি আমার সেই গোচারণ থেকে ফেরার সময় রাধারানীকে এইভাবে কেশ স্পর্শ করে দেখিয়ে চলে গেল, কেশ স্পর্শ করে দেখিয়ে চলে গেল। আর রাধারানী ভাবলো, আচ্ছা ললিতা, ললিতা বধূ কি ইঙ্গিত দিল রে, বধূ কি ইঙ্গিত দিল, কেশ স্পর্শ করে কি ইঙ্গিত দিল, ললিতা কি ইঙ্গিত দিল, তো বুঝতে পারছে না। তারপরে বলছে, আরে প্রেম করিস তুই, আর সেই কথা আমি বলবো, তুই বধূর সেই কেশ স্পর্শ কেন করলো সেই ইঙ্গিত বুঝতে পারলি না, আরে তোকে কেশর কুঞ্জ সাজাতে বলেছে। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে কেশ স্পর্শ করে বধূ চলে গেল। আর কি বলে গেল, ললিতা প্রচন্ড চালাক, সখী হচ্ছে চালাক ললিতা, ললিতা চতুরা সখী। তো বললো সেই কেশ স্পর্শ করে তোকে কেশর কুঞ্জ সাজানোর ইঙ্গিত দিল। তো রাধারানীর তো কি বলবো, আনন্দে মানে বুক ফাটে তো মুখ ফোটে না, হাসি দিয়ে চলে গেল সখীদেরকে নিয়ে, যে আজকে কেশর কুঞ্জ সাজিয়ে রাধা গোবিন্দের মিলন হবে। তো সখীদেরকে নিয়ে সব ফুল তুলতে চলে গেল। তো দেখুন কিভাবে সখীরা ফুল তুলছে। ছিল
কৃষ্ণরেখা দূরে চলে যাবে, কৃষ্ণরেখা রোল নাই। ও আচ্ছা, তো ওইদিকে সরে দাও, পাশে থেকে ওইদিকে দিদি আবার সিরিয়াস হয়ে যাবে। আরে ফুলটা তুলো না, তুলেন সত্যি করে তুলেন। তো রাধারানী তো এবার তেরে ফুল তুলতে গেছে সখীদেরকে নিয়ে, এবার সেই কুঞ্জ সাজাবে, তাই না? তাই সখীদেরকে নিয়ে কি বলেছেন, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও আর আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও আর আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও আর আমার প্রাণনাথ আসিতে পারে। গাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিয়ে চাই যারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। যৌবন বসন্ত আমার থাকতে নাই না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তো শ্রীমতী রাধারানীর খুব মনে আনন্দ যে এইভাবে সখীদেরকে নিয়ে তারা কুঞ্জ সাজাচ্ছে, নানা ফুলে ফলে সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে, তাই না? আর এদিকে তো সখীদের নিয়ে মধুর মধুর ভাবে কুঞ্জ সাজাচ্ছে, আর এদিকে কি করেছে কৃষ্ণচন্দ্র ভগবান আমার কৃষ্ণচন্দ্র ভগবান এবার কি করেছে, সেই কথা অনুযায়ী যেভাবে কথা দিয়েছিল রসিকেন্দ্র চূড়ামণিকে, সেইভাবে কি করলো, সেইভাবে সে তারা কুঞ্জ সাজাতো। আর ভগবান কি করলো, সেই নিজের গৃহ থেকে বেরিয়ে সে হচ্ছে রাই কুঞ্জে যাবার জন্য বেরিয়েছে, কেশর কুঞ্জে, যা কথা দেওয়া ছিল পূর্বের কথা অনুযায়ী। ভগবান তো অচ্যুত না, আমরা কথা দিলে কথা রাখি না, কিন্তু ভগবান হচ্ছে অচ্যুত, তিনি কথা দিয়ে কথা রাখার চেষ্টা করেন। তাই সেই তার সাদিনী শক্তি যে রাধারানী তার কুঞ্জের দিকে রওনা দিয়েছিলেন, কিন্তু পথের মধ্যে ঘটেছে চরম বিপদ। কি বিপদ? পথের মধ্যে রুনুঝুনু নুপুর পায়ে